আসসালামু আলাইকুম, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। এই তো আছি আলহামদুলিল্লাহ। বাংলাদেশ থেকে যাইলেন, বাংলাদেশের নামাজ পড়েন, সৌদিতে নাকি সৌদির নামাজ পড়েন, কোনটা পড়েন? বাংলাদেশ থেকে আসছি তো কি হয়েছে? বাংলাদেশে যেভাবে নামাজ পড়ছি এভাবে নামাজ পড়ি। এখন সৌদিতে আসছি, সৌদিতে মাযহাবের ভিন্নতার কারণে কিছুটা ভিন্ন হবে, এটাই তো স্বাভাবিক। না, অনেকে দেখি যে বাংলাদেশ থেকে যখন সৌদিতে আসে তখন তার নামাজের পরিবর্তন হয়ে যায়। তো বাংলাদেশে যাওয়ার পরে কেউ জোরে আমিন বলে, কেউ এমনি করে হাত বাঁধে। তো এটা কি কারণে? না, যারা এটা মনে করে যে আমি বাংলাদেশ থেকে সৌদি আসার পরে নামাজের পরিবর্তন সৌদিতে দেখার পরে আমি আবার বাংলাদেশে গিয়ে ওইভাবে নামাজ পড়বো, বা আমি বলবো যে হ্যাঁ আমি সৌদিতে এরকম নামাজ পড়তে দেখে আসছি, তো ওনারা হয়তো জানে না যে মাযহাবের ভিন্নতার কারণে নামাজটা পরিবর্তন হয়। তো এখন আমি হানাফি মাযহাব অনুসরণ করতাম, তো আমি হানাফি মাযহাবের মধ্যে নামাজ পড়বো। সৌদিতে কেউ শাফি মাযহাব অনুসরণ করে, কেউ হাম্বলি মাযহাব অনুসরণ করে। তো যারা এভাবে দেশে গিয়ে, অনেকে আমি শুনছি এমন যে অনেকে বলে যে আমি মাযহাব পরিবর্তন করছি। তো নামাজের পরিবর্তনের কারণে তো কারো মাযহাব পরিবর্তন হয় না, বা এত সহজ মাযহাব কি শুধু নামাজের মধ্যেই সীমাবদ্ধ, এমনও তো না। তো যারা দেশে গিয়ে বলে বা যারা জোরে আমিন বলে যে সৌদিতে দেখে আসছি আমরা এখন জোরে আমিন বলবো, আমরা এখন বুকে হাত বাঁধবো, তা আমি তাদেরকে একটা গরুর সাথে তুলনা করি। দেখবেন কুরবানির সময় আমাদের দেশের বাহিরের গরু আমাদের দেশে কুরবানির সময় বিক্রি হয়। কখনো কি দেখছেন যে আমাদের দেশের গরু যেভাবে ঘাস খায়, যেভাবে মাঠে চড়ে বেড়ায়, তো যখন অস্ট্রেলিয়ান কোনো গরু তাদেরকে কুরবানির সময় কিনে বাড়িতে নেওয়া হয়, তখন তাদেরকে মাঠে ছেড়ে দিচ্ছে ঘাস খাওয়ার জন্য। তাদের জন্য কিন্তু আলাদা করে খাবার কিনতে হয়। তো যার যার দেশের একটা সীমাবদ্ধতা আছে, যার যার দেশের একটা সিস্টেম আছে, ওই সিস্টেম অনুযায়ী সবার চলতে হয়। তা আমরা যখন সৌদিতে আসছি, সৌদিতে আসার পরে আমরা আমরা যে মাযহাব অনুসরণ করি সেই মাযহাব অনুযায়ী নামাজ পড়বো। এখন এই দেশে আসার পরে কিছু ভিন্নতা হইতেই পারে, তখন যেহেতু আমরা ইমামতি করি, তো ইমামতির ক্ষেত্রে তাদেরটাও কিছুটা অনুসরণ করতে হয়। সুন্দর একটা কথা বলছেন, কথাটা শুনে খুব ভালো লাগলো। আশা করি এই কথাটা যাদের কাছে যাবে তাদেরও ভালো লাগবে এবং সবাই বুঝবে।